আজকে থাকছে একই ভিডিওতে দুইটি ভিন্ন স্বাদের কাঁচা আলু ও আটা দিয়ে তৈরি ভীষণই মুখরোচক মুচমুচে দুইটি নাস্তা রেসিপি। এই বৃষ্টির দিনে বাইরে যেতে কারোরই মন চায় না, কিন্তু চায়ের সঙ্গে স্ন্যাক্স খেতে সকলেরই মন চায়। তাই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা ঝটপট এই দারুণ টেস্টি মুচমুচে স্ন্যাক্সগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর খেতেও হবে ভীষণ মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা কাঁচা আলু আর 1 কাপ আটা দিয়ে দারুণ মজার মুখে স্বাদ লেগে থাকার মতো একটি নাস্তা রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখানে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা কাঁচা আলুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আলুটাকে একটা গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিয়েছি। এবারে গ্রেট করা আলুর মধ্যে আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবারে আটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুজি দিলে নাস্তাগুলো খেতে আরও অনেকটাই ভালো লাগবে। তো এবার আমি যে বাটি মেপে আমি আটাটা নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে বারে বারে দিয়ে আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু এই আটার মধ্যে দলা পেকে যেতে পারে। তাই বারে বারে পানিটা দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন আটাটা কিন্তু অনেকটাই ভালোভাবে মাখা হয়ে গেছে। তো আরও একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, এখন ঘন করেই রাখবো। তো এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে আমাদের রেডি হয়ে গেছে, আর দেখুন একটুও কিন্তু দলাভাব নেই। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, তারপরে অল্প করে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, আর সামান্য পরিমাণ দিয়ে দেব আজওয়াইন, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এখানে চাইলে আপনারা একটু টক আচারও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে খেতে অনেকটাই ভালো লাগবে। তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও একটু পানি অ্যাড করব। তো এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানি দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব। তো খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আপনারা যদি এই ব্যাটারের মধ্যে আরও কিছু সবজি দিতে চান তাহলে আলুর সঙ্গে গ্রেট করে দিয়ে দেবেন, তাও কিন্তু হবে। তো আজকে আমি কোনো রকম সবজি দিচ্ছি না, শুধুমাত্র আলু দিয়ে নাস্তাগুলো আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো এবার আমাদের কি করতে হবে, এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরা দিয়েছি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা তিল। এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি লো আঁচে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে আটার ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। এটা কিন্তু প্যানে দেওয়ার সাথে সাথে কিন্তু জমতে শুরু করবে, তাই এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আটার ডোটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। বারবার অনবরত নাড়াচাড়া করলেই দেখবেন সাথে সাথে এটা শক্ত হয়ে যাচ্ছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু ডোটা হয়ে যায়। তো অনবরত আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি, আর ডোটা যখন খুব ভালোভাবে একটু শক্ত হয়ে যাবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে, আর প্যান থেকেও কিন্তু উঠে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এখানে একটা ছোট প্লেটের মধ্যে আমি অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি আটার ডোটা খুব ভালো করে সেট করে নেব। তেল না মাখিয়ে রাখলে আবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উঠতে চাইবে না। তো খুব ভালো করে তেল মাখা হয়ে গেছে, এবার আমি এই ডোটা এখানে রেখে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে এই প্লেটের চারিদিকে ছড়িয়ে দেব। তো ডোটা যেহেতু অনেকটাই আঠালো তাই আমি চামচের মধ্যেও একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এতে করে কিন্তু আর চামচের মধ্যে লেগে আসবে না, খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে যাবে।
তো খুব ভালো করে চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। আর দেখুন খুব সুন্দর কিন্তু চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্তও হয়ে যাবে। তখন কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। এবার এই ডোটা দেখুন আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো আমি এই ছুরিটার মধ্যেও কিন্তু খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, যেন কাটার সময় এই আটাটা ছুরির মধ্যে না লেগে যায়। তবে একটু করে লেগে গেলে এটাকে হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও কেটে নিতে হবে। আমি এই নাস্তাগুলো আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো কেটে নিতে পারেন, যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। তো আমি এখানে চৌকো শেপে কেটে নিচ্ছি। তো সবগুলো নাস্তা কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ছুরি দিয়ে তুলে নিচ্ছি। এবারে নাস্তাগুলো ভেজে নেব, সেই জন্য হাত দিয়ে একটা একটা করে পিস তুলে নেব। তারপর এটাকে হালকা করে একটু সাইজ করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে সাইজ করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে একটা একটা করে প্রথমে তুলে এক সাইডে রেখে দেব, তারপর একসঙ্গে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। তো কয়েকটা আমি তুলে নিচ্ছি। আর দেখুন তুলে নিয়ে হাত দিয়ে একটু ভালো করে এটাকে সাইজ করে নিতে হবে, তাহলে এটা দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এবার নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায়। তো আমি এখানে প্যানের মধ্যে দেখুন খুব বেশি তেল দিইনি, এইটুকু তেলের মধ্যেই কিন্তু আমাদের সবগুলো নাস্তা ভাজা হয়ে যাবে। তো এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা হতে হবে একেবারে হালকা গরম। হালকা গরম তেলের মধ্যেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত গরম তেলে কিন্তু আবার নাস্তাগুলো ভাজতে যাবেন না, তা না হলে কিন্তু এগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে এগুলোর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও কিন্তু তখন অনেকটাই টেস্টি হবে। তো এবার নাস্তাগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এবার ওগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর এই সহজ রেসিপিগুলো যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে একটি ফলো দিয়ে দেবেন। তো কিছুক্ষণ নাস্তাগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে আর কালারটাও খুব সুন্দর চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নেব। তো একটা আমি নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে বন্ধুরা, কাঁচা আলু ও আটা দিয়ে একরকম পদ্ধতিতে তো আমাদের নাস্তা তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের কাঁচা আলু ও আটা দিয়ে আরও একটি অন্যরকম পদ্ধতিতে নাস্তা তৈরি করে দেখাবো। আওয়াজ শুনেই বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। আপনারা বিশ্বাসই করবেন না, এই পাকোড়াগুলো আমি শুধুমাত্র 1 কাপ আটা আর 2টো কাঁচা আলু দিয়েই তৈরি করে নিয়েছি। তো এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের কাঁচা আলু লাগবে। তো এখানে 2টো মিডিয়াম সাইজের কাঁচা আলু খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এই আলু দুটোকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। প্রথমে আলুটাকে খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে ধুয়ে নিতে হবে। তো আলুটা এখানে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আলুটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটাও ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার এই আলুটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দেব। এখানে আমি নাস্তাগুলো আটা দিয়ে তৈরি করছি, আপনারা আটার জায়গায় বেসনও দিতে পারেন। 1 কাপ পরিমাণ আটা দেওয়ার পর এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একেবারে মিহি মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। তারপরে 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর যেহেতু আমি পাকোড়াগুলো বেসন দিয়ে তৈরি করছি না, তাই খুব সুন্দর একটা কালার আসার জন্য অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ আজওয়াইন দিয়ে দিচ্ছি। আজওয়াইনটা সামান্য পরিমাণ এইভাবে একটু হাতের মধ্যে ঘষে দিয়ে দিলে নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা, যে কোনো পাকোড়ার মধ্যে আজওয়াইন দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তার সাথে অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব।
তারপরেই এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো পানিটা এখানে বুঝে নিয়ে দিয়ে দিতে হবে। প্রথমে আলুর সঙ্গে এইভাবে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যখন আলুটাকে এইভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নেব। তো প্রথমে এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়েছি। তারপর সবকিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আবারও একটু করে পানি দিয়ে দেব। তো এখানে আমার হাফ কাপ মতো পানি লেগেছে। যখন ব্যাটারটা এরকম একটু ঘন মনে হবে আর কিন্তু পানি দেওয়া যাবে না, তখন এটাকে অনবরত ফেটিয়ে নিতে হবে। তো এখানে বাকি পানিটুকু কিন্তু আমাদের রয়ে গেছে। তো এবার এই ব্যাটারটাকে আমাদের অনবরত নাড়াচাড়া করে ফেটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর আঠালো একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো এইরকমই আমাদের ঘন আর আঠালো একটা ব্যাটারের দরকার। দেখুন ব্যাটারটা ওপর থেকে নিচের দিকে ছাড়ছি তখন কিন্তু খুব সহজেই পড়ছে না, এইভাবে আস্তে আস্তে পড়ছে। তো ঠিক এইরকম ভাবে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি এই ব্যাটারটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এই ব্যাটারের মধ্যে আরো 3টি উপকরণ আমাদের মিক্স করতে হবে। তো তার আগে এখানে আমি তেল গরম করতে বসিয়ে দেব। এবার পাকোড়াগুলো ভাজার ঠিক আগে মুহূর্তে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দেব। তাহলে পাকোড়াগুলো ভাজার পরে অনেকটাই ক্রিস্পি এবং মুচমুচে তৈরি হবে। যে কোনো পাকোড়া ভাজার ক্ষেত্রে এইভাবে একটু চালের গুঁড়ো বা সুজি দিয়ে দেখবেন পাকোড়াগুলো অনেকটাই ক্রিস্পি তৈরি হবে। তো এই চালের গুঁড়ো আর সুজি কিন্তু আমি যখন ব্যাটারটা তৈরি করছিলাম তখন না দিয়ে এইভাবে ভাজার আগে মুহূর্তে দিয়ে দেখবেন, তাহলে পাকোড়াগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দেব। তাহলে এই পাকোড়াগুলো ভেতর থেকে অনেকটাই ফ্লাফি তৈরি হবে আর অনেকটা খেতেও টেস্টি লাগবে। তবে আপনারা না দিতে চাইলে না দিলেও হবে। এবার বেকিং সোডা দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার সাথে সাথে আমাদের পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো হাতের মধ্যে অল্প করে নিয়ে এইভাবে আস্তে করে ছেড়ে দিলেই দেখবেন খুব সহজেই তেলের মধ্যে পড়ে যাচ্ছে। আর বন্ধুরা এখানে পাকোড়াগুলো ভাজার সময় কিন্তু তেলটা প্যানের মধ্যে অতিরিক্ত বেশি দিয়ে ফেলবেন না, তা না হলে এইভাবে আস্তে করে তেলের মধ্যে ছাড়ার সময় কিন্তু হাতটা পুড়ে যেতে পারে কিংবা তেলটা ছিটকাতেও পারে। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেওয়ার সাথে সাথেই দেখুন প্রথমের দিকে যেগুলো দিয়েছি সেগুলোর একদিক কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এবার এই পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর একটু সাবধানে উল্টাবেন, তা না হলে কিন্তু শেপটা খারাপ হয়ে যেতে পারে। তো সবগুলো পাকোড়া ভালোভাবে উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নেব। আর পাকোড়াগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমার 7 থেকে 8 মিনিট মতো সময় লেগে গেছে। একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন পাকোড়াগুলো কিন্তু অনেকটাই মুচমুচে তৈরি হবে। তো দেখুন পাকোড়াগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে আর পাকোড়াগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পিও তৈরি হয়েছে। এবার আমি পাকোড়াগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা এরকম মুচমুচে পাকোড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বৃষ্টি হলে হঠাৎ করেই খেতে ইচ্ছে করলে বাইরে না গিয়ে এইভাবে মুচমুচে পাকোড়া তৈরি করে খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের এই পাকোড়া রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।